আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পৃথিবীর বড় বড় বিজনেসম্যান ও সায়েন্টিস্ট, এক কথায় জিনিয়াস ব্যক্তিদের এমন কিছু অভ্যেস নিয়ে যা আপনি নিজের অভ্যেস বানাতে পারেন এবং এগুলি আপনাকে লাইফে সাকসেস হতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কম কথা বলা। বেশিরভাগ লোকেরা কোনো কথা শোনার পর তৎক্ষণাৎ রিপ্লাই দেয়, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা তা করে না। এরা কিছুক্ষণ ভাবে, তারপর কথা বলে। এরা দেরিতে কথা বলে কারণ এরা স্লো না, বরং এরা তথ্যকে মনে মনে ফিল্টার করে তারপর কথা বলে। রিসার্চ অনুযায়ী এসব ব্যক্তিরা প্রথমে মনে মনে কোনো কথাকে রেডি করে নেয়, তারপর কথা বলে। এই জন্যই তাদের কথায় অনেক গভীরতা থাকে। নাম্বার 2, সমাধান করা। এদের একটা কমন মাইন্ডসেট হলো সমস্যা দেখে পালিয়ে যাওয়া না, বরং তার সমাধান করা। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে শর্টকাট খুঁজে বা সমস্যা থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট ব্যক্তিরা তার সমাধান করে এবং সমাধান খুঁজতে থাকে। এর একটা এক্সাম্পল হলো গুগলের সিইও সুন্দর পিচাই একবার ব্যবসার কাজে চীনে গিয়েছিলেন। সেখানে তিনি মিটিং শেষে একা বাইরে বের হলে তিনি ভাষার কারণে চরম ভোগান্তিতে পড়েন। হোটেল, ট্যাক্সি বা খাবারের দোকানে ইংরেজি বোঝার মানুষ না থাকায় তিনি বুঝতে পারেন যোগাযোগের ক্ষেত্রে ভাষা কত বড় সমস্যা। এই থেকেই তিনি এই সমস্যার সমাধানের জন্য লঞ্চ করেন গুগল ট্রান্সলেট। নাম্বার 3, সততা। এরা কখনোই মিথ্যে বলে না বা অপরের উপর দোষ চাপায় না, বরং এরা নিজের দোষ স্বীকার করে নেয় এবং নিজেকে আরো ক্যাপাবেল বানায়। এই গুণ খুব কম লোকেদের মধ্যেই দেখা যায়। এর জন্যই তারা নিজেদেরকে আরো ইমপ্রুভ করতে পারে, কারণ আপনি যদি অ্যাকসেপ্টই না করতে শিখেন তো ফিক্স করবেন কিভাবে। নাম্বার 4, তারা প্রশ্ন করে। স্মার্ট ব্যক্তিরা অন্ধের মতো কোনো জিনিসকে সরাসরি বিশ্বাস করে নেয় না, তারা প্রশ্ন করে, এটা কেন হলো, এমন কেন হলো, এটা কিভাবে হলো। তারা তর্ক করার জন্য না, বরং বিষয়টিকে গভীরভাবে বোঝার জন্য প্রশ্ন করে। আর এই অভ্যাসের জন্যই তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্ম নেয়। নাম্বার 5, নীরবতা। বেশিরভাগ লোকেরা সাইলেন্সকে দেখে ভয় পায়, কিন্তু ইন্টেলিজেন্ট ব্যক্তিরা সাইলেন্সকেই বেশি পছন্দ করেন, কারণ এই নীরবতায় তারা গভীরভাবে ভাবতে পারেন এবং নিজেদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারেন। নাম্বার 6, এনার্জি ওয়েস্ট না করা। স্মার্ট ব্যক্তিরা যেখানে সেখানে নিজেদের এনার্জি নষ্ট করে না, ফালতু লোকেদের সাথে বেশি তর্ক করে নিজেদের এনার্জি ওয়েস্ট করে না। তারা নিজেদের ইম্পর্টেন্ট কাজে তাদের সব এনার্জিকে লাগিয়ে দেয়। এখন আপনি কমেন্ট করে জানান এই পয়েন্টগুলির মধ্যে কোন কথাটি আপনার বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।